ওকে, ওয়েলকাম। ওয়েলকাম। আমাদের আজকের হচ্ছিল অনলাইন ট্রু ফলস নট গিভেন এর উপর একটা ডিসকাশন আজকে আমরা করব, এবং এই ট্রু ফলস নট গিভেন ডিসকাশনে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম। ওকে, ক্যান ইউ লিসেন মি? আই জাস্ট ওয়ান্ট টু মেক শিওর ওয়ান্স অ্যাগেন। Yes, okay, thank you. Now, the basic things actually, true false not given এর উপরে আমরা টানা 2 দিন আমরা একটা এই হ্যাক্স করব। 2 দিন অথবা 3 দিন যদি ইফ নিডেড। এবং এখানে আমরা ট্রু ফলস নট গিভেন এর আসলে বেসিক কিছু বিষয় আমরা ডিসকাস করব আজকে। ট্রু ফলস নট গিভেন একটা খুবই বলা যায় কনফিউজিং এরিয়া ফর স্টুডেন্ট, এবং খুব একটা, আমি বলবো খুবই ডিফিকাল্ট একটা এরিয়া। ট্রু ফলস নট গিভেন এখন এখানে একটা বিষয় একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ট্রু ফলস নট গিভেন এর জন্য আমাদের আসলে কোন অ্যাপ্রোচ গুলো নেওয়া দরকার আছে এবং এটা কতটুকু ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি। এমন কোনো এক্সাম নাই যেখানে ট্রু ফলস নট গিভেন আসে না। সো এটা এমন একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা আপনি যদি সলভ না করেন বা ভালো মতো না পারেন, আমি বলবো আপনি এক্সাম হলে আপনি এক্সামের জন্য প্রিপেয়ার্ড না। সো আপনাকে ট্রু ফলস নট গিভেন খুবই মনোযোগ দিয়ে এই ক্লাসটা তো করতেই হবে, প্লাস খুবই মানে কনসেন্ট্রেট করতে হবে টু সলভ দিস। তাহলে আমরা চলেন আজকে আমরা একটু ট্রু ফলস নট গিভেন নিয়ে ডিসকাস করে আসি। শুরুতেই লেটস গো। আমরা আজকের সেশনে কি কি ডিসকাস করব সেই বিষয়ে একটু আলোচনা করি। আমরা আজকের সেশনে প্রথমে যেটা আলোচনা করব তা হচ্ছে ব্যাড অ্যাডভাইস রিগার্ডিং দ্য ট্রু ফলস অ্যান্ড নট গিভেন। আপনি যদি অনলাইনে যান বা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে দেখেন, তাহলে দেখবেন আপনি লটস অফ ব্যাড অ্যাডভাইস। আসলে ব্যাড অ্যাডভাইস কেন আমি এগুলোকে বলছি সেগুলো আমি একটু ডিসকাস করবো শুরুতে। আর ব্যাড অ্যাডভাইস কিভাবে আপনাকে এফেক্ট করে, সেই ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি কোনো ব্যাড অ্যাডভাইস পান এবং সেই অ্যাডভাইস অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করেন, তাহলে এটা শুধু আপনার টাইম নষ্ট করবে না, অ্যাট দ্য সেম টাইম আপনাকে আপনার অনেক বেশি এফোর্ট লাগবে আপনার স্কোর পেতে, এবং তারপরে আপনি একসময় হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন। অ্যাট দ্য এন্ড আপনার মানি এবং এফোর্ট অ্যান্ড টাইম এভরিথিং সব নষ্ট হয়ে যাবে। সো মেক শিওর যেন আপনি যে টাইপের কোশ্চেন সলভ করেন না কেন, কিংবা আপনি যাই করেন না কেন, যেন ব্যাড অ্যাডভাইস না হয়, এবং ওয়াই দে আর ব্যাড অ্যাডভাইস আমি এই বিষয়গুলো ডিসকাস করব। নাম্বার টু, আমরা ডেফিনিশন অফ ট্রু, অর্থাৎ ট্রু ডেফিনিশনটা কি সেই বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করব। দেন ডেফিনিশন অফ ফলস, ফলস বলতে আমরা কি বুঝি তা নিয়ে আমরা ডিসকাস করব। দেন আমরা ডিসকাস করব নট গিভেন বলতে আসলে আমরা কি বুঝি, হোয়াট, এটা ডেফিনিশনটা কিরকম। এবং অ্যাট দ্য ভেরি এন্ড আমি একটা ওই যে আপনাদের মিস্ট্রি সলভ করব, যে মিস্ট্রিটা আমি আপনাদেরকে একটা ছড়া বলেছিলাম, সেই ছড়াটা আমি আপনাদেরকে সলভ করব, এবং সঙ্গে আমি একটা নতুন জিনিস ডিসকাস করব আজকে, সেটা হচ্ছে হাউ রিডিং টেস্ট ওয়ার্কস, অর্থাৎ আইএলটিএস এক্সামে কিভাবে রিডিং টেস্টটা কাজ করে। এবং আমার মনে হয় আপনি এতদিন ধরে যা চিন্তা করতেন আপনার কনসেপ্ট চেঞ্জ হবে আজকে। লেটস গো। আমরা তাহলে এবার একটু শুরু করি। আমার ফার্স্ট আইটেম, ব্যাড অ্যাডভাইস। আচ্ছা, আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল ঘেটে যেটা দেখেছি সেটা হচ্ছে কি ম্যাচ দ্য সিনোনিম। অনেকে ট্রু ফলস নট গিভেন এর জন্য ওয়ার্ডিং এর উপর গুরুত্ব দিতে বলে। সেটা কেমন? ধরেন, যদি একই ওয়ার্ড আপনি কোয়েশ্চেন্স এবং প্যাসেজের মধ্যে পান, নট সিনোনিম, যদি একই ওয়ার্ড যদি পান, তাহলে ইউজুয়ালি এটা নাকি ট্রু হয় না, এটা নাকি ফলস হয়। আমি রেফারেন্স দিব না কোন ইউটিউব চ্যানেলে, বাট আপনারা দেখে নিয়ে। সো আমরা যদি এরকম একটা কেমব্রিজ 10 থেকে এই অ্যাডভাইসের উপর বেস করে একটা কোশ্চেন সলভ করি, তাহলে কি দেখা যায় দেখেন। এখানে বলা হচ্ছিল টু রিডিউস প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট কমানোর জন্য সাম ইন্ডাস্ট্রি, কিছু ইন্ডাস্ট্রিকে মুভ ক্লোজার, মানে তাদের রিলিভেন্ট কনজিউমার্সদের মুভ ক্লোজার হতে, মানে কাছাকাছি আসতে হবে, মানে প্রোডাকশন কস্ট কমানোর জন্য। ধরেন ঢাকা শহরে, আপনি যদি, ঢাকা শহরের একদম কাছে কিন্তু গাজীপুর, তো ইন্ডাস্ট্রিগুলো খুব কাছাকাছি থাকা দরকার কি কমানোর জন্য? প্রোডাকশন কস্ট কমানোর জন্য, তাহলে ট্রান্সপোর্ট কস্টটা কমে যাবে। তো এটা হচ্ছে কোয়েশ্চেন্স। এখন যদি আমরা প্যাসেজের দিকে যাই, এটাও কিন্তু কেমব্রিজ 10 থেকে নেওয়া প্যাসেজটা।
তো এখানে আপনি যেটা লক্ষ্য করি আমরা সেটা হচ্ছে কি দেখেন, খুব সুন্দরভাবে যদি আমি টিপসটা একটু আপনাদেরকে দেখাই, এই যে টু রিডিউস প্রোডাকশন কস্ট, এখানেও কিন্তু প্যাসেজের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি টু রিডিউস প্রোডাকশন কস্ট। কোশ্চেন্স এর মধ্যে সাম ইন্ডাস্ট্রিজ, প্যাসেজের মধ্যে সাম ইন্ডাস্ট্রিজ। তাহলে এই যে রং টিপসের যে বিষয়টা আমি বলছিলাম, তো ওই ইউটিউব চ্যানেলে আমি দেখলাম যে টিপসটা হচ্ছে এরকম, যদি দেখেন যে হুবহু দেয়া আছে কোশ্চেনে যেরকম প্যাসেজে সেরকম, তাহলে কিন্তু অ্যান্সার কখনো ট্রু দিবেন না, অ্যান্সার দিয়ে আসবেন হচ্ছে হলো ফলস। এই অ্যান্সারটা কেমব্রিজ 10 থেকে আমরা যে আপনাদের সামনে যেটা শো করলাম, এই অ্যান্সারটা আসলে ফলস। ঠিক আছে, এই অ্যান্সারটা কিন্তু ফলস। তার অর্থ কি দেখেন, আপনাকে যদি আমি এটা এখন দেখাই, তাহলে কিন্তু আপনি হুররে বলে আমাকে একটা সালাম দিতে শুরু করে দিবেন। সেটা হচ্ছে, আরে স্যারের কথা তো মিলে গেছে, এবং এর দারুণ তো একটা টিপস। চলেন আমরা একটু সামনের দিকে আগাই। দেখেন, এটা আমি কেমব্রিজ 10 থেকে নিলাম, আমি চলে গেলাম কেমব্রিজ 15-এ। দেখেন কেমব্রিজ 15 এর বিষয়টা কিরকম। অন লিভিং স্কুল, মুর সেটাই করেছিল হোয়াট হিজ ফাদার করতে বলেছিল, তার বাবা যেটা বলেছিল সে সেটাই করেছিল। এটা কোয়েশ্চেন্স। প্যাসেজের মধ্যে কেমব্রিজ 15 আমরা কি দেখতে পাই, আফটার লিভিং স্কুল, লিভিং স্কুল কিন্তু মিলে গেল, হ্যাঁ, এবং হিজ ফাদারের কথাগুলো কিন্তু সব মিলে গেল। তাহলে ওই যে টিপসটা আমরা দেখেছিলাম, যে টিপসটা আমরা অনলাইনে পেয়েছিলাম, সেটা হচ্ছে যদি কিওয়ার্ড হুবহু মিলে যায় তাহলে অ্যান্সারটা ফলস হবে। তাহলে আপনি ধরেন ওইরকম ভাবে যে হুররে বলে আমার কথাকে বিশ্বাস করে আপনি এই টিপসটা এখানে কাজে লাগালেন, কাজে লাগানোর পরে আপনি অ্যান্সার দেখতে পাবেন, অ্যান্সারটা আমার টিপসের সাথে মিলছে না, ফলস হচ্ছে না, অ্যান্সারটা ট্রু। এই যে রং টিপস, দেখেন এই রং টিপস কিন্তু কেমব্রিজ কখনো আপনাকে ফলো করতে বলে নাই। কেমব্রিজ তাহলে কি বলেছে, সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু একটু পরে ডিসকাস করব। কিন্তু তার আগে আমি একটু প্রচলিত ব্যাড টিপস গুলো নিয়ে আলোচনা করি। দেখেন, দিস ইজ ব্যাড টিপস। সো হুবহু সিনোনিম যদি মিলে যায় তাহলে অ্যান্সারটা ফলস হয়, এই ব্যাড টিপসের পিছনে দৌড়ানো যাবে না। এটা একটা রিয়েলি ব্যাড টিপস। সেকেন্ড ব্যাড টিপস নিয়ে আমি এবার একটু ডিসকাস করি। এটা খুবই প্রচলিত, আমি আর নাম বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে আর একটা ইউটিউব চ্যানেলে শুরুতে আমি দেখলাম এরকম আলোচনা, কম্প্যারিজন যদি থাকে কখনো ট্রু ফলস নট গিভেন এর মধ্যে, ভাই সময় নষ্ট করেন না, ডাইরেক্ট নট গিভেন দিয়ে দেন। কম্প্যারিজন কিভাবে বুঝলাম, দেন দেন। তো এ ম্যানেজার অ্যাপ্রুভাল অফ অ্যান আইডিয়া ইজ মোর পারসুয়েসিভ দেন দ্যাট অফ এ কলিগ। আচ্ছা, ম্যানেজারের অ্যাপ্রুভালটা আসলে, আইডিয়ার অ্যাপ্রুভালটা খুবই বেশি ইনফ্লুয়েন্সিয়াল, মানে বেশি শক্তিশালী কার তুলনায়, কলিগদের তুলনায়। এটা হচ্ছে মূল কথা, কেমব্রিজ 10 পেজ নম্বর 29 থেকে নেওয়া। তো ওই যে ইউটিউব অনুসারে আমার আসলে তো এটার অ্যান্সার, যেহেতু কম্প্যারিজন, টাইম নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি নট গিভেন দিয়ে চলে আসতে হবে। কিন্তু আপনি যদি কেমব্রিজ 10-এ গিয়ে এর অ্যান্সারটা সার্চ আউট করেন, দেখবেন ভাই অ্যান্সারটা ফলস। তাহলে তো এই টিপসটা এখানে কাজে দিল না। বাট আপনাকে কিন্তু এই রিয়েল পিকচারটা কোথাও আপনি দেখতে পাবেন না। আপনি কি দেখতে পাবেন, যে পিকচারটা আসলে তাদের সাথে মেলে, বা যে পিকচারটা আসলে ফাঁকিবাজি করা যায়, সেই পিকচার আপনি দেখতে পাবেন অলওয়েজ। এবার আমি যদি অন্য কেমব্রিজের একটা বইয়ে চলে যাই, তাহলে দেখবেন যে আবার মিলে গেছে, তাহলে আবার নট গিভেন হবে, মিলে গেছে, হ্যাঁ, কিন্তু এই পিকচারটা দেখবেন না। একইভাবে কেমব্রিজ 14 অ্যান্ড পেজ 19 আপনি যদি চলে যান, তাহলে আর একটা দেখতে পাবেন, এটা একটা হচ্ছে কম্প্যারিজন দেন। ওকে, এবং মজার বিষয় কি জানেন, এই অ্যান্সারটা আসলে নট গিভেন না, এই অ্যান্সারটা আসলে ট্রু। এই যে রং টিপসের পিছনে আমরা ছুটছি, এবং ছুটে ছুটে আমাদের টাইম, এফোর্ট, এভরিথিং আমরা নষ্ট করছি, এই কারণে আসলে আমরা এখন থেমে আছি। তাহলে কেমব্রিজ কি করতে বলে, কেমব্রিজ এই কম্প্যারিজন টাস্কে কি করতে বলে তার উপরে আমি ডিসকাশন করব টুমরো, কিভাবে কম্প্যারিজন এই স্টেটমেন্ট গুলোকে সাকসেসফুলি হ্যান্ডেল করা যায়। দেন আসেন নেক্সট, আমরা আর একটা রং টিপসের দিকে যাই। আমি আর একটা ইউটিউব চ্যানেলের নাম আমি বলবো না, বা আপনারা খুঁজে নিবেন, সেটা হচ্ছে কি অনলি। তো অনলি থাকলে যদি কোনো স্টেটমেন্টের মধ্যে আমরা অনলি পাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি ফলস দিব, অনলি দিলে।
দেখেন কিভাবে আপনাকে ফাঁদে ফেলানো হচ্ছে। আপনি যদি অনলি দেখেন কেমব্রিজের অন্যান্য বইগুলোতে, কেমন কেমব্রিজ 9-এ একটা অনলি আছে, ওটা অ্যান্সার ফলস। কেমব্রিজ 11-এর ফলকা কুইল নামে একটা প্যাসেজ আছে, ওই প্যাসেজটা সলভ করতে গেলে অনলি দেখলে ওটাও অ্যান্সার ফলস। তাহলে আপনার মনে, আপনাকে যদি আমি এই দৃশ্যটা দেখাই, তাহলে আপনার কাছে মনে হবে আরে অনলি থাকলে টাইম নষ্ট করে কোনো লাভ নেই, সরাসরি ফলস দিয়ে সামনে পরের ক্লাসে চলে যাও। কেমব্রিজ 12 পেজ 18 অনলি আছে, কিন্তু দেখতে পাচ্ছেন, কিন্তু অ্যান্সারটা ট্রু। ওকে, দ্যাটস ওয়াই দিস ইজ এ রং টিপস। কাজেই আমাদের যেটা জব সেটা হচ্ছে কি, আমরা কিন্তু আসলে রং টিপস এর পিছনে দৌড়াবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কেমব্রিজ যা বলেছে ঠিক সেই কাজটাই করতে হবে। লেটস সি, আমি আপনাদেরকে আরো কিছু রং টিপস দেখাই। কেমব্রিজ 9 টেস্ট 3, এটা তিনটা কোশ্চেন যদি থাকে, অনেক সময় হয় কি ট্রু ফলস নট গিভেন তিনটা কোশ্চেন থাকে, এবং তিনটা কোশ্চেন থাকলে সবার একটা বদ্ধমূল ধারণা হয় আরে একটা ট্রু হবে, একটা ফলস হবে, একটা নট গিভেন হবে। কেমব্রিজ 9 টেস্ট 3, আমি এটার অ্যান্সার শিটটা আপনাদেরকে দেখাই। দেখেন, এটা অ্যান্সার শিট দেখালে যেটা খুব পরিষ্কার আপনার কাছে সেটা হচ্ছে কি, তিনটা কোয়েশ্চেন্স আছে, তিনটা কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছেন। 38 39 কিন্তু অ্যান্সার ট্রু, 40 হচ্ছে ফলস। তার মানে হচ্ছে এইখানে কিন্তু আসলে একটা নট গিভেনও নাই। কাজেই তিনটা কোশ্চেন থাকলে একটা ট্রু হবে, একটা ফলস হবে, একটা নট গিভেন হবে। রং টিপস। ওকে, এবং এই রং টিপস গুলোই আপনাদের আসলে মাথাটা নষ্ট করে। তো চলেন আমরা একটু সামনের দিকে আগাই, কেমব্রিজের বিভিন্ন বইগুলোতে ট্রু ফলস নট গিভেন কে কিভাবে ডিফাইন করা হয়েছে। দিস ইজ মাই অ্যাকচুয়ালি ফার্স্ট চ্যাপ্টার। আমার ফার্স্ট চ্যাপ্টার যে আলোচনা ছিল আজকে সেটা হচ্ছে কি, যে আম, আমরা রং টিপস নিয়ে আমাদের একটা ডিসকাশন একটা ছিল আর কি। ওকে, রং টিপস কি, আমি ইচ্ছা করলে আরো কিছু রং টিপস আপনাদেরকে দেখাতে পারি। ওকে, সেই রং টিপস গুলো আসলে আপনার আইএলটিএস এক্সামকে কি করে, ক্ষতিগ্রস্ত করে। এবার আসেন দিকে রাইট টিপস, অর্থাৎ হচ্ছে কেমব্রিজ কি বলে। চলেন, এই যে আমরা ট্রু কি সেটা একটু পড়ে আসি, ডেফিনেশন অফ ট্রু। লেটস গো। ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিজ, অ্যাগ্রি, স্টেটমেন্টটা কি করে, অ্যাগ্রি করে। তাহলে আমরা যদি একটু এখানে যাই, যেমন হচ্ছে অ্যাগ্রি, অ্যাগ্রি করে, তাহলে আমাদের তো অবশ্যই এই অ্যাগ্রি সংজ্ঞাটা শিখতে হবে। তাহলে নয় আপনি ট্রু ফলস নট গিভেন আছে শিখতে পারবেন, তাই না? তাহলে আমরা দেখি, চলুন তো একটু অ্যাগ্রির সংজ্ঞা কি। এবং যথারীতি এটা কিন্তু আপনাকে আসলে আম, কি বলে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আম, মানে কেমব্রিজ ডিকশনারি দেখে আসতে পারি যে অ্যাগ্রি বলতে আসলে কি বোঝানো হয়েছে। চলুন দেখি অ্যাগ্রি বলতে কি বোঝানো হয়েছে। অ্যাগ্রি, অ্যাগ্রি বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে, এখানে কি দেখেন, ইফ টু আর মোর স্টেটমেন্ট, ধরুন দুটো স্টেটমেন্ট আপনার কাছে রয়েছে আবার আইডিয়া অ্যাগ্রি করে, তার মানে তারা হলো সেম আর ভেরি সিমিলার, অর্থাৎ তারা সেম থিম। এখানে কিন্তু কোথাও বলে নাই ওয়ার্ডে সেম, এখানে কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে হলো, তারা বলছে সেটা হচ্ছে ওয়ার্ডে এটা কিন্তু সিমিলার, অর্থাৎ মিনিংগত দিক থেকে এই দুটো এক, কিন্তু ওয়ার্ডিং এর ঝামেলা কিন্তু এখানে তারা বলেনি। সো আমরা যদি আরেকটু পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে ট্রু ফলস, ট্রুর বেসিক সংজ্ঞাটা কি, তাহলে আপনি দেখবেন কোনটা ট্রু। ট্রু বেসিকলি প্রথম জিনিস হচ্ছে মাস্ট বি রাইট। কোনো একটা স্টেটমেন্ট মাস্ট বি রাইট হতে হবে। এখন আপনি আমাকে বলেন মাস্ট বি মানে কি? মাস্ট বি মানে হচ্ছে 100%। এখন আমি যদি আপনাকে বলি কালকে আপনি বসুন্ধরা সিটিতে অবশ্যই যাবেন, এই কথার অর্থ হচ্ছে আপনার কিন্তু দ্বিতীয় কোনো ওয়ে নাই, আপনাকে কালকে বসুন্ধরা সিটিতে যাইতেই হবে, না গেলে ইউ উইল বি পানিশড। আচ্ছা, যেহেতু এটা একটা এক্সাম, এখানে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট। যখন একটা স্টেটমেন্ট ট্রু হয় তখন এই স্টেটমেন্টটাকে সাপোর্ট দেয়া থাকে। কি দিয়ে সাপোর্ট দেয়া থাকে, যেটা দেখে আমরা চিনতে পারি, হয় কোনো এভিডেন্স, হয় কোনো এক্সাম্পল, অথবা কোনো ফ্যাক্ট, অথবা কোনো রেজাল্ট দিয়ে, অথবা কন্ট্রাস্ট টেনে, অথবা অপিনিয়ন টেনে, কিছু একটা করে এই বিষয়টাকে একটা কি দেয়া থাকে, সাপোর্ট দেয়া থাকে। কাজে ট্রু কিন্তু আসলে একা একা থাকে না, ট্রু সবসময় একটা সাপোর্ট নিয়ে থাকে, হয় এভিডেন্স, এক্সাম্পল, অথবা কোনো ফ্যাক্ট থাকে, আর রেজাল্ট থাকে, আর কন্ট্রাস্ট থাকে, আর হচ্ছে অপিনিয়ন থাকে। এখন আপনি বলতে পারেন আমি এই জিনিসটা কোথায় পেলাম, রেফারেন্স দিয়ে বলি।
এই জিনিসটা রয়েছে হচ্ছে রিডিং স্কিলস, অ্যাডভান্টেজ রিডিং স্কিলস বই। ওইখানে খুব পরিষ্কার করে বলা আছে যে ট্রুর পরে আর কোন কোন বিষয়গুলো থাকলে এটাকে আসলে ট্রু নিশ্চিত করা যায়, সেটার একটা লিস্ট আছে পর্যন্ত। এই লিস্ট থেকে আমি 1 2 3 4 5 6টা জিনিসের কথা বললাম। এভিডেন্স, এক্সাম্পল, ওপিনিয়ন, কন্ট্রাস্ট থাকবে। একটা স্টেটমেন্ট এক লাইনে ট্রু হয় না, তার নিচে তাকে সাপোর্ট দেয়া থাকে। কেমন হতে পারে? তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আসি চলেন, এবং যথারীতি এটা কেমব্রিজের বই থেকে হতে হবে। কেমব্রিজ 10 দিস টাইম। ওকে, এই কেমব্রিজ 10-এ যদি আমরা একটু যাই, তাহলে এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে কি আসে চলেন। দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং, মানে ট্রান্সপোর্টের চাহিদাটা বাড়ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হওয়া সত্ত্বেও। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হওয়া সত্ত্বেও এটা কিন্তু বাড়ছে। তো আপনি যদি, আমি একটু কুইক ক্লাসের যদি যাই একটু, সেটাকে যদি বলি, মডার্ন ইনফরমেশন টেকনোলজি ফিজিক্যাল ট্রান্সপোর্টের ডিমান্ডটা কি করতে পারে, কমিয়ে দিতে পারে। এটা দেওয়া সত্ত্বেও, মানে অলদো রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট ইজ কন্টিনিউ টু ইনক্রিজ, মানে ট্রান্সপোর্টের যেটা চাহিদা সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। সো এইখান থেকে যদি আপনি এই কথাটাকে আনেন, তাহলে 100% ট্রু, মাস্ট বি রাইট এটা। কিন্তু মাস্ট বি রাইট এর পিছনে আমি কি বললাম, আপনার এক্সাম্পল, এভিডেন্স দেয়া থাকবে কিন্তু। সেই ফর এক্সাম্পল, আমার এখানকার মূল কথা কি, ট্রান্সপোর্ট বাড়ছে। আপনি যদি একটু লক্ষ্য করেন নিচের দিকে গাইস, এটাই কিন্তু শেখার বিষয়। সেটা হচ্ছে কি, দেখেন এইখানে এসে বলছে ইউরোপিয়ান ইউনিয়নে দেখেন দ্য নাম্বার অফ কার বাড়ছে, তারপরে স্পেকটাকুলার গ্রোথ হচ্ছে কার ব্যবহারের। তার মানে এই যে সামনের কথাগুলোকে এই লাইনে এসে সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে, এক্সাম্পল দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। এখন আপনি 100% নিশ্চিত দিস ইজ ট্রু, এটা 100% নিশ্চিত যেটা হচ্ছে হলো ট্রু। তাহলে আমাদের ডেফিনেশন অনুযায়ী, এই আমি যে ডেফিনেশনটা আপনাকে শিখালাম, এই ডেফিনেশন অনুযায়ী কিন্তু দিস ইজ ট্রু। কাজে আপনি এক লাইন পরে কখনো আসলে ট্রু ফলস নট গিভেন সলভ করা পসিবল না। রেদার আপনাকে যেটা আমি বললাম সেটা হচ্ছে কি, আপনাকে অবশ্যই ট্রু এবং ফলস এবং নট গিভেন কি করা থাকে, সাপোর্ট দেয়া থাকে। অর্থাৎ এক লাইনের পরে পরের লাইনে আপনার যদি কোনো সন্দেহ তৈরি হয় পরীক্ষায়, যেটা আসলে ফলস কিনা, এটা সরি এটা বা সত্যি ট্রু কিনা, আপনি এভিডেন্স দেখেন, আপনি তার নিচে এক্সাম্পল দেখেন, আপনি দেখেন এটাকে কন্ট্রাস্ট করা আছে কিনা, আপনি দেখেন এর নিচে কোনো ফ্যাক্ট জুড়ে দেওয়া আছে কিনা। জুড়ে দিয়ে কিন্তু এটাকে কি করা হলো, সাপোর্ট দেওয়া হয়। এবং ট্রু হচ্ছে অলওয়েজ, ট্রু, ট্রুতে অলওয়েজ সাপোর্ট করা থাকবে। তাহলে আজকে থেকে একটু মনে রাখেন, সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রু। ট্রু হচ্ছে মাস্ট বি রাইট, এবং আমার এই রাইট স্টেটমেন্টটাকে সাপোর্ট দেয়া থাকবে এভিডেন্স, এক্সাম্পল, রেজাল্ট, কন্ট্রাস্ট, এগুলো দিয়ে সাপোর্ট দেয়া থাকবে। এটা হচ্ছে ট্রু সংজ্ঞা অ্যাকর্ডিং টু দ্য বুকস। নেক্সট আসেন, আমি একটু ইয়ে করে দিই আপনাদেরকে, রিমাইন্ড করে দিই, এই ক্লাসটা কিন্তু লাইভ দেখা যাচ্ছে আইএলটিএস উইথ প্রপার গাইডলাইন বিডি। এখানে যারা জয়েন করতে পারেনি, আপনার বন্ধুরা অনেকে আছেন জুমে জয়েন করতে পারেনি, তারা ওখানে লাইভ দেখতে পাবেন। ইভেন আপনি এখানে জয়েনও করতে পারেন, জয়েন করে বিভিন্ন কোশ্চেন্সও করতে পারেন। আবার একটা আইএলটিএস উইথ মুস্তাকিম, এখানেও কিন্তু এই ক্লাসটা লাইভ করা আছে, কাজে আপনারা ইউ ক্যান জয়েন ইন দেয়ার। ওকে, নেক্সট, এবার চলেন আমরা একটু সলভ করব ফলস। আমাদের ডেফিনেশন, ফলসের ডেফিনেশনটা কি? ফলসের ডেফিনেশন যদি লক্ষ্য করেন, তাহলে বলা হচ্ছে ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস ইনফরমেশনের সাথে। তাহলে আপনার তো আগে, সবার আগে দেখা দরকার কেমব্রিজ ডিকশনারিতে কন্ট্রাডিক্টস ওয়ার্ডটা কি বলছে, তাহলেই তো আমার ডেফিনেশন মানে ক্লিয়ার হয়ে যায়। চলেন কেমব্রিজ ডিকশনারিতে আমরা যাই। এই যে কেমব্রিজ ডিকশনারিতে কন্ট্রাডিক্ট লিখে দিলাম, কন্ট্রাডিক্ট লিখে সার্চ দেওয়ার পর যা আসে সেটা আপনার শেখা দরকার। সেটা হচ্ছে কি, অর। প্রথমে দেখেন একটা অর ভেসে আসলো, অর। অর মানে নিশ্চিতভাবে তাহলে দুইটা সংজ্ঞা আছে, কিসের, ফলসের, অপোজিট। আমি যা বললাম তার অপোজিট যদি কোনো কিছু থাকে, তাহলে এটা হচ্ছে হলো ফলস। অপোজিট মানে হি ইজ এ গুড বয়, হি ইজ এ ব্যাড বয়, মিনিং গুড আর ব্যাড অপোজিট হয়ে গেছে। নেক্সট, আর একটা পয়েন্ট দেখেন, সো ডিফারেন্ট, প্যাসেজের মধ্যে এমন ডিফারেন্ট কিছু বলা আছে যে কারণটা মাস্ট বি রং হয়ে গেছে। একটু আগে আমরা ট্রুতে দেখলাম মাস্ট বি রাইট, আর এখন আমরা ফলসে দেখতে পাচ্ছি মাস্ট বি রং। তাহলে ফলস কিন্তু দুই ভাবে হতে পারে। ফলস হতে পারে
আপনি যা পড়ছেন বা যা দেখছেন প্যাসেজের মধ্যে তার অপোজিট থাকতে পারে, আবার মাস্ট বি রং হতে পারে। এমন ডিফারেন্ট কিছু বলা আছে যেটা মাস্ট বি রং হতে পারে। এটাই আমাদের কনফিউশনের জায়গা। তাহলে আমরা সলভ করব কিভাবে অপোজিট আর কোনটা মাস্ট বি রং। তাহলে কোনটা ফলস, অপোজিট। আবার কোনটা ফলস, যদি সেটা এমন কিছু আছে প্যাসেজের মধ্যে যে কারণে আমার স্টেটমেন্টটা মাস্ট বি রং হয়ে যাচ্ছে। লেটস সি, আমরা একটা এক্সাম্পলে যাই। আপনারা যে কোয়েশ্চেন্সটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, এই কোয়েশ্চেন্সের মধ্যে বলছে রয় পটার ডিসঅ্যাগ্রি করেছে কার সাথে, ম্যাকফার্সের ফাইন্ডিং, মানে সেটা রিসার্চ করেছে, রিসার্চ করার পরে যে ফাইন্ডিংস বা রেজাল্টটা এসেছে তার সাথে সে ডিসঅ্যাগ্রি করেছে। তো আমরা একটু প্যাসেজের মধ্যে যাই। প্যাসেজের মধ্যে বলছে যে ম্যাকফার্নাস কেস হ্যাজ বিন স্ট্রেংথ বাই সাপোর্ট। কার দ্বারা আসলে এটা স্ট্রেংথ হয়েছে, রয় পটারের দ্বারা। তাহলে এখন আসলে রয় পটার কি প্রফেসর ম্যাকফার্সের সাথে অ্যাগ্রি করছে না ডিসঅ্যাগ্রি করছে? প্যাসেজ কি বলে? অ্যাগ্রি করে। আর কোশ্চেন্সে কি বলছে, ডিসঅ্যাগ্রি করছে। এখন আমি যদি আপনাদেরকে অ্যাক্স করি এটা কোন টাইপের ফলস ভাই, এটা কি অপোজিট নাকি মাস্ট বি রং? এমন ডিফারেন্ট কিছু আছে যেন মাস্ট বি রং হয়েছে নাকি অপোজিট? কোন টাইপের মধ্যে আপনারা দিবেন? একটা ভোট দেন তো দেখি ক্লাসের এই পর্যায়ে এসে। অপোজিট নাকি হচ্ছে হলো ডিফারেন্ট কোনো কিছু আছে তাই মাস্ট বি রং হয়েছে? এমন কিছু ডিফারেন্ট আছে তাই মাস্ট বি রং হয়েছে? আপনাদের ভোটটা কোন দিকে? ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে আসলে অপোজিট। কিন্তু বুঝতে পারছেন তাহলে ফলস কোনটা? ফলস হচ্ছে একটা অপোজিট, আর একটা হচ্ছে হলো সামথিং ডিফারেন্ট। এমন ডিফারেন্ট কিছু থাকবে যে ডিফারেন্টের কারণে অ্যান্সারটা কি হয়ে যাবে, মাস্ট বি রং হয়ে যাবে। এরকম একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, চলেন। দিস ওয়ান ইজ এ পারফেক্ট এক্সাম্পল ফর দ্যাট। দেখেন, মুর একজন লোকের নাম। তিনি তার পড়াশোনা শুরু করেছিলেন ফার্স্ট টার্মে অ্যাট লিডস স্কুল অফ আর্ট। মানে লিডস স্কুল অফ আর্টে তিনি আসলে ফার্স্ট টার্ম তিনি কি পড়েছিলেন, স্কাল্পচার পড়েছিলেন। এখন দেখেন, আমি যদি এরকম একটা ফার্স্ট ইয়ার আঁকাই ফেলি, হ্যাঁ ফার্স্ট ইয়ার, তো ফার্স্ট ইয়ারে আঁকাই ফেলি, ফার্স্ট ইয়ারে সে কোশ্চেন্স এর মধ্যে বলছে ফার্স্ট ইয়ারে সে স্কাল্পচার পড়েছে। ফার্স্ট ইয়ারে সে কি পড়ছে, স্কাল্পচার। স্কাল্পচার সে ফার্স্ট ইয়ারে পড়ছে, এটা কোশ্চেন্স এর কথা। চলেন আমরা একটু প্যাসেজটা পড়ে আসি। মুর এনরোল হয়েছিল ইলিয়স স্কুল অফ আর্ট, ফাইন ফাইন। ইলিয়স স্কুল অফ আর্টে সে আহ, কি বলে এনরোল হয়েছিল, যেখানে সে 2 বছর পড়েছিল, ওকে ফাইন। ইন হিজ ফার্স্ট ইয়ার, তার প্রথম বছরে সে মোস্ট অফ দ্য টাইম ড্রয়িং করছিল। আচ্ছা, সে মোস্ট অফ দ্য টাইম ড্রয়িং করেছে, তাহলে আমি যদি এরকম একটা দাগ টানি, মোস্ট অফ দ্য টাইম, নিচ থেকে দাগ দিলাম। মোস্ট অফ দ্য টাইম মানে কি? মোস্ট অফ দ্য টাইম মানে কিন্তু অল দ্য টাইম না, মোস্ট অফ দ্য টাইম। তাহলে এই পিরিয়ডটাতে সে কি পড়েছে দেখেন, সেই পিরিয়ডটা হচ্ছে ড্রয়িং। এতটুকু যদি থাকে তাহলে ভাই এটা কিন্তু ফলস হয় না, কারণ বাকি সময় কি পড়েছে আমরা কিন্তু জানি না। তাহলে আমাদের আরেকটু পড়তে হচ্ছে আমাদেরকে, সেটা হচ্ছে যদিও সে স্কাল্পচার পড়তে চেয়েছিল কিন্তু ফার্স্ট ইয়ারে, কিন্তু কোনো টিচার সেকেন্ড ইয়ার পর্যন্ত স্কাল্পচারের উপরে আসেনি। তার মানে এখানে কনফার্ম সে পড়তে চাইলেও সে কি করতে পারেনি, পড়তে পারেনি। কাজে এখানে এমন ডিফারেন্ট কিছু দেয়া আছে যে কারণে এই স্টেটমেন্টটা হয়ে গেছে মাস্ট বি রং। ওকে, তার মানে ফলস যখন আমরা চিন্তা করব আমাদের দুই ভাবে বিষয়টা থিঙ্ক করতে হবে। নাম্বার ওয়ান, এটা হবে হচ্ছে মাস্ট বি রং। নাম্বার টু, এমন কিছু আছে মাস্ট বি রং অথবা অপোজিট, দুই ভাবে কিন্তু একটা ফলস হতে পারে। ট্রুর ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা নাই। ট্রুর ক্ষেত্রে খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। ট্রুর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এটা মাস্ট বি রাইট হবে। কিন্তু ফলসের ক্ষেত্রে দুইটা অপশন, কিন্তু একটা হচ্ছে অপোজিট হতে পারে, এটা একটা অপশন। আর অপোজিট না হলে এমন কিছু প্যাসেজের মধ্যে দেয়া আছে যাতে করে আমার অপশনটা মাস্ট বি রং হয়ে গেছে। আমি আই ডু বিলিভ আপনি এই কথাগুলো আগে কোথাও শুনেননি। আচ্ছা, নট গিভেন না কেন, একজন প্রশ্ন করেছে নট গিভেন না এই কারণে, কারণ এই পরের লাইনটা একদম স্পেসিফিকলি আমাদের বলে দিচ্ছে সে চাইছিল ভাই ইয়ে পড়তে, স্কাল্পচার পড়তে, কিন্তু টিচারই ছিল না, সে পড়তেই পারে নাই।
তো যেহেতু সে পড়তেই পারে নাই ফার্স্ট ইয়ারে, তার মানে ফার্স্ট টাইমে সে কোনোভাবেই স্কাল্পচার পরে থাকতে পারে না, এটা মাস্ট বি রং। দ্যাটস ওয়াই অ্যান্সার হয়ে গেছে ফলস। তাহলে ফলস দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে কি ধরেন হচ্ছে এটা মাস্ট বি রং হবে, আর একটা হচ্ছে হলো এমন কিছু আছে, আরেকটা হচ্ছে অপোজিট। ইয়াস, অপোজিট আর সামথিং ডিফারেন্ট। ওকে, দিস ইজ কল অ্যাকচুয়ালি ফলস। দেন চলেন, এটা হচ্ছে ডেফিনিশন অফ ফলস। আজকে আমি ক্লাসের শুরুতেই বললাম কি কি আমি বলবো। প্রথম হচ্ছে কিছু ব্যাড অ্যাডভাইস নিয়ে আলোচনা করেছি। তারপর নাম্বার টু আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে হলো ডেফিনিশন অফ ট্রু। তারপর আমি আলোচনা করেছি ডেফিনিশন অফ ফলস। এবার আমার নেক্সট আলোচনা হচ্ছে ডেফিনিশন অফ নট গিভেন। সো নট গিভেনের ডেফিনেশন আমি নেটে সার্চ করেছিলাম, গুগলে সার্চ করেছিলাম। তো গুগলে সার্চ করার পরে যেটা আসে সেটাতে আমার কাজ হয় না। তার মানে নট গিভেনের কোনো ডেফিনেশন নাই। তাহলে আমাকে অবশ্যই এক্সপার্টের কাছে যাইতে হবে, এক্সপার্টের কাছে গিয়ে একটু শিখতে হবে হোয়াট ইজ কল্ড নট গিভেন। তো আমি আবার একটা কাজ করলাম, সেটা হচ্ছে আইএলটিএস এক্সপার্ট লিখে গুগলে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যে দৃশ্যটা আমার চোখের সামনে ভাসছে সেটা আপনাদেরকে অবাক করবে। সেটা হচ্ছে কি, আইএলস এক্সপার্ট লিখলাম গুগলে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটাকে 40 কোটি হতে পারে না 4 কোটি হতে পারে, 4 কোটি হয়তো বা, মাত্র 50 সেকেন্ডে 4 কোটি আইএলস এক্সপার্টের ইয়ে আসছে, মানে আপনার হচ্ছে রেজাল্ট আসছে। তার মানে সারা পৃথিবীতে এতগুলো আইএলটিএস এক্সপার্ট আছে, কার কাছে আপনি যাবেন এগুলো শিখতে? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। এবং এটাই রিজন যে আপনারা বারবার প্রতারিত হন অনেক জায়গায় গিয়ে, এবং এটাই রিজন, সেটা হচ্ছে আম, আসল মানুষদেরকে আমরা খুঁজে বের করতে পারি না। কারা আসল মানুষ একটু দেখে আসি চলেন। স্যাম ম্যাককার্টার, যিনি কেমব্রিজের এতগুলো বইয়ের হচ্ছে লেখক। রাইটিং স্কিলস ইমপ্রুভ ইউর আইএলটিএস, আইএলটিএস ইন্ট্রোডাকশন, টিচার্স বুক উনি লিখেছেন। উনি রিডিং স্কিলস এর উপর বই লিখেছেন, রিডিং ফর আইএলটিএস এর উপর বই লিখেছেন, লিসেনিং স্পিকিং স্কিলস এর বই আছে ম্যাকপ্লেন, যেগুলো পাবলিশ করে। যারা অনেক পুরোনো টিচার তারা তাকে বস মনে করে। কেমব্রিজের একজন লোক, রেডি ফর আইএলটিএস এর রাইটার একজন, দারুণ একজন এক্সপার্ট, আইএলটিএস এক্সপার্ট। মজার বিষয় কি জানেন, তার ইউটিউব চ্যানেলে আমি গেলাম, যাওয়ার পর তার হচ্ছে ভিউ কত দেখি একটু। তার একটা রাইটিং এর ভিউ হচ্ছে 4,000। আপনারা যাদের দেখেন ভিউ তারা হচ্ছে 1 মিলিয়ন, 50,000, 60,000-এর ভিউ দেখেন। অর্থাৎ রিয়েল মানুষ, তার হচ্ছে ইউটিউবের ভিউ হচ্ছে 4,500। তাহলে এবার আপনারা বোঝেন যে আপনার রিয়েল মানুষদের ভিডিও কতটুকু দেখেন। নেক্সট দেখেন আরেকজন মানুষকে পরিচয় করাই দেই, তার নাম হচ্ছে কি পলিন কালেন। তিনি এই যে বইগুলো ভোকাবুলারি ফর আইএলটিএস, সবচেয়ে বড় বুক, কেমব্রিজ অফিসিয়াল গাইডের রাইটার। এবং তার যদি কখনো গলা শোনেন তাহলে আপনি চমকে উঠবেন, আরে এই গলাটা তো আমি কেমব্রিজের বিভিন্ন মেয়েদের লিসেনিং এ শুনি, চমকে উঠবেন, এটাই তো সেই গলা। তিনি আসলে আইএলটিএস এর একজন বিগ এক্সপার্ট। তার যে দুটো বই আছে, দ্য কি ফর দ্য কি টু আইএলটিএস রাইটিং, আই গেস যারা 6.5-এ থেমে আছেন তারা অবশ্যই বইটা পড়বেন। পড়লে ইনশাল্লাহ 6.5-এর রাইটিং থেকে 7 হবে। আর যারা 6.5 পাননি তারা কিন্তু এই বই পড়লে তেমন লাভবান হবেন না। তো ওনার ইউটিউব চ্যানেলে আমি গেছি, ওনার ভিডিওর ভিউ হচ্ছে 2.9K, মানে 3,000। এখনো তো একটু বাড়ছে, তার মধ্যে আমি তো 400-500 বার দেখে ফেলছি হয়তো বা। সো এটা হচ্ছে আমাদের আইএলটিএস এক্সপার্ট পাওয়ার হচ্ছে নমুনা। আমরা যখন আইএলটিএস এক্সপার্টের পিছনে ঘুরি, খুঁজি, তখন যেটা হয় আমরা আসলে রং হাতে গিয়ে পড়ি। আসল যারা আইএলটিএস এক্সপার্ট তাদেরকে খুঁজে বের করতে পারি না। তো এই দুজনের এই দুটো ভিডিও দেখলাম, দেখার পরে নট গিভেনের সংজ্ঞা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। রেফারেন্স কিন্তু এই দুইজন, গালি দিলে তাদেরকে দেন। একটা হচ্ছে কি, সামথিং ইজ মিসিং ইন দ্য কোয়েশ্চেন্স, অর্থাৎ কোয়েশ্চেন্স এর মধ্যে দেয়া আছে কোনো কিছু কিন্তু সেটা প্যাসেজের মধ্যে দেয়া নাই, সেটাকে আমরা বলবো কি নট গিভেন। নট গিভেন দুই ভাবে হতে পারে, হ্যাঁ, নট গিভেন দুই ভাবে হতে পারে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে সামথিং ইজ মিসিং, কোশ্চেন্স এর মধ্যে থেকে কোনো কিছু মিসিং হয়ে গেছে, সেটা আমি একটু ডিসকাস করবো একটু পরেই। আর আরেকটা হচ্ছে কি, এটা কিন্তু এবার মাস্ট বি না, মে বি রাইট অথবা রং, নট মাস্ট বি। মাস্ট বি রাইট হলে কিন্তু ট্রু হয়ে যাবে, মাস্ট বি রং হলে কিন্তু অ্যান্সারটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। কিন্তু এখানে হলে মে বি রাইট আর মে বি রং, অর্থাৎ এটা হতে পারে আবার কি নাও পারে। এরকম সিচুয়েশনের মধ্যে যখন আপনি পড়বেন এই অ্যান্সারটা হবে নট গিভেন। তাহলে আপনাকে কিন্তু পড়ে ডিসাইড করতে হবে, একটা ওয়ার্ডের উপর কোনো ডিসিশন নেওয়া যাবে না। লেটস সি, আমরা কিছু এক্সাম্পল দেখি আপনাদেরকে ক্লারিফিকেশনের জন্য। ইনফরমেশন মিসিং হলে কেমন হয়,
আর মেবি রাইট মেবি রং হলে কেমন হয়? লেটস গো। এই যে আপনারা একটা ইয়ে দেখতে পাচ্ছেন, কোশ্চেন দেখতে পাচ্ছেন, সেটা কি কি বলছে দেখেন। যখন যখন মুর তিনি তার রয়্যাল কলেজ অফ আর্টে, এটা কেমব্রিজ থেকে নেওয়া 15 থেকে, পড়াশোনা শুরু করলেন, তখন এখানকার টিচিং এর যে রেপুটেশনটা স্কাল্পচারের প্রতি, সেটা ছিল এক্সিলেন্ট, অসাধারণ টিচিং এর স্কাল্প, মানে টিচিং এর স্ট্যান্ডার্ডটা খুবই এক্সিলেন্ট ছিল। এখন আপনি তো এখানে একটু পড়েন, এট দ্য এন্ড অফ দ্যাট ইয়ার তিনি স্কাল্পচার এক্সামিনেশন পাশ করলেন এবং স্কলারশিপ পেলেন রয়্যাল কলেজ অফ আর্ট ইন স্কুল। সেপ্টেম্বর 1921 সালে তিনি লন্ডনে মুভ করলেন এবং সেখানে 3 বছর স্কাল্পচারের উপরে অ্যাডভান্স স্টাডি করলেন। সো এটা কিন্তু নট গিভেন, কিন্তু আপনারা কি বলতে পারবেন এটা কোন টাইপের নট গিভেন? এটা কি সেই নট গিভেন যেটা তো সামথিং ইজ মিসিং ইন দ্য কোশ্চেন, নাকি মেবি রাইট মেবি রং এর টাইপের, কোন টাইপের মধ্যে নট গিভেন পড়বে? একটু অ্যান্সার করেন তো। এটাকে আসলে দুই ভাবে ফেলা যায়। যেমন এখানে সবচেয়ে যেটা ফেলার যায় সেটা হচ্ছে কি, এটা আসলে সামথিং ইজ মিসিং ইন দ্য কোশ্চেন। দেখেন, টিচিং স্কাল্পচার ওয়াজ এক্সিলেন্ট, মজার বিষয় হচ্ছে কি টিচিং নিয়ে কিন্তু কোনো আলোচনাই নাই, মিসিং ইনফরমেশন, ঠিক আছে? আর মেবি রাইট মেবি রং, টিচিং নিয়ে তো কোনো কথাই নাই এখানে, কোনো কথা আছে, কোনো আলোচনা নেই, শুধু তাকে নিয়ে আলোচনা আছে। কাজে এটা হচ্ছে হলো টিচিং স্কাল্পচার ওয়াজ এক্সিলেন্ট, মানে টিচিংটা মিসিং, সো ইটস মিসিং ইনফরমেশন। আবার পরে আর একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, দেখেন। এবার আপনার মাথার মধ্যে প্যাঁচ লেগে যাবে, ফলস আর নট গিভেন, তারপর আমি সমাধান করব। ধরেন দিস ওয়ান, মুর স্কাল্পচার পড়েছিলেন ফার্স্ট টার্মে লিডস স্কুল অফ আর্টে। হ্যাঁ, মুরস স্কাল্পচার পড়াশোনা করেছিলেন প্রথম বর্ষে অ্যাট লিডস স্কুল অফ আর্ট। তাহলে আমি যদি এবার প্যাসেজটা পড়ি, হ্যাঁ মূল এনরোল করলেন লিডস স্কুল অফ আর্টে, সেখানে সে 2 বছর পড়েছিল এবং ফার্স্ট ইয়ারের মোস্ট অফ দ্য টাইম তিনি ড্রয়িং পড়েছিল, মোস্ট অফ দ্য টাইম, কিন্তু তার মানে পুরো ফার্স্ট ইয়ার না, কিন্তু মোস্ট অফ দ্য টাইম তিনি কি পড়েছিলেন, ড্রয়িং পড়েছিলেন। এখন আমরা যদি পিকচারটা একটু দেখেন, সেটা হচ্ছে কি, এই পিকচারের প্রথম অংশে বলা হচ্ছে মান্থস, অর্থাৎ মোস্ট অফ দ্য টাইম সে ড্রয়িং করছে, তাই না? কিন্তু অল্প কিছু সময় সে কি পড়েছে, এটা কি প্যাসেজের মধ্যে আছে? ইয়েস অর নো বলেন তো। নাই। অর্থাৎ সে অল্প এই সময়টা, মোস্ট টাইমে কিন্তু সে ড্রয়িং করেছে আমি মানলাম, কিন্তু অল্প একটু সময় কিন্তু বাদ আছে, সেই সময় সে কি পড়েছে আমরা জানি না। আচ্ছা, সে সময় কিন্তু সে কিন্তু স্কাল্পচার পরে থাকতে পারে, পারে কিনা বলেন তো, ইয়েস ইয়েস অর নো বলেন তো। পারে, আবার নাও তো পারে নাকি, পরে থাক, আবার নাও তো পারে নাকি। তাহলে আসলে সে ওই সময়টাতে স্কাল্পচার পরে থাকতে পারে, আবার নাও পারে। তাহলে এটা কি আমি মেবি বলবো নাকি মাস্ট বি বলবো? ফার্স্ট ইয়ার আছে, ওকে ফাইন, কিন্তু ফার্স্ট ইয়ার তো মোস্ট অফ দ্য টাইম, নট ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারের মোস্ট অফ দ্য টাইম, নট হোল ফার্স্ট ইয়ার। দিস ওয়ান মেই বি রাইট অথবা মেই বি রং, সে পরে থাকতেও পারে অথবা নাও পারে, দ্যাটস ওয়াই অ্যান্সার ইজ নট গিভেন নাও, অ্যান্সার ফলস না। যখন অ্যান্সার হচ্ছে মেবি রাইট আর মেবি রং এ চলে যাবে, তখন অ্যান্সার হবে হচ্ছে নট গিভেন, নট ফলস। ওকে, দ্যাটস দ্য বেসিক থিংস অ্যাবাউট দ্যাট, দ্যাটস দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন ফলস অ্যান্ড নট গিভেন। ফলস এবং নট গিভেন অনেকের ঝামেলা আছে, ঝামেলা আপনাকে মনে রাখতে হবে, যখন আমি মাস্ট বি রাইট বলতে পারবো তখন ট্রু, মাস্ট বি রং বলতে পারবো কিংবা অপোজিট বলতে পারবো তখন আমি ফলস,
বা মেবি রাইট মেবি রং যদি হয় বা সামথিং ইজ মিসিং হয়, দ্যাটস দ্য নট গিভেন। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ট্রু ফলস অ্যান্ড নট গিভেন। ওকে, এইটা হলো কনসেপ্ট। এই কনসেপ্ট আমি কোথা থেকে পেয়েছি? ওই যে আমি আগে তাদের ছবি দেখিয়ে দিয়েছি, স্যাম ম্যাককাটার, পলিন কালেন, তাদেরকে পড়েন, তাদের বই পড়েন, আপনার কাছে এভরিথিং উইল বি ক্লিয়ার, এভরিথিং। আমাদের কাছে আসতে হবে না। নেক্সট আসেন। এবার আবার একটু বলে দেই, আমার এই ক্লাসটা কিন্তু লাইভ হচ্ছে এখানে আইএলটিএস উইথ প্রপার গাইডলাইন বিডি, এখানে লাইভ হচ্ছে। আপনি এখানে জয়েন করতে পারেন এবং যে কোনো কোশ্চেন্স আপনি অ্যাস্ক করতে পারেন। আবার আইএলটিএস উইথ মুস্তাকিম, এখানেও এই ক্লাসটা লাইভ হচ্ছে আর কি। থ্যাংক ইউ। তারপর আমাদের ইনশাল্লাহ আরো কিছু লাইভ হবে, কালকেও লাইভটা হবে, এই দুটো তো আপনারা পাবেন। আচ্ছা, আমি কিছুদিন আগে এখানে একটা কি বলে স্টেটমেন্ট পেয়েছিলাম একটা জায়গায়, একটা গ্রুপে। তো এখানে দেখলাম সবাই 100% ফলস বলছে, মানে ফলসের উত্তর হচ্ছে হলো মানে অনেক আছে, মানে সবচেয়ে বেশি উত্তর ফলস। তাহলে ওরা কি বলে একটু চলেন আমরা দেখে আসি, আমাদের কনসেপ্ট থেকে এটা ট্রাই করি। আমি কালকে ঢাকায় যাব বন্ধুর বাসায়, ওকে। আর আমি কালকে কক্সবাজার যাব বান্ধবীর বাসায়, ঠিক আছে। তাহলে আমি কালকে ঢাকায় যাব বন্ধুর বাসায়, আর আমি যদি বলি আমি কালকে কক্সবাজারে যাব বান্ধবীর বাসায়, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে আম, আপনারা অ্যান্সার কি দিবেন? আজকের যে কনসেপ্টটা দাঁড়ালো, অ্যান্সার করেন দেখি। ইয়েস, দ্যাটস নট গিভেন। কারণ আমি কালকে ধরেন হচ্ছে হলো ঢাকায় যাব বন্ধুর বাসায় বলা আছে, আচ্ছা আমি কক্সবাজার গেলাম কালকে, কিন্তু কক্সবাজার থেকে কি আমি প্লেনে করে আসলে কালকে আবার ঢাকায় আসতে পারি না? পারি তো, আমার তো চান্স আছে। আমি ঢাকাতে যেতেও পারি, আবার কি নাও যেতে পারি, মানে ঢাকাতে আমি আসতেও পারি, নাও জানি, আই ডোন্ট নো। তাহলে অ্যান্সার নট গিভেন, মানে এটা মেই বি রাইট আর মেই বি রং। মেই বি রাইট, মেবি আমি কি বলে হচ্ছে কক্সবাজার গিয়ে আবার ঢাকায় আসতে পারি, কারণ আমার সুযোগ আছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই অ্যান্সারটা হবে নট গিভেন। আপনাদের কাছে মনে হয় এখন কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। সেটাতে কনসেপ্ট হচ্ছে হলো মে বি রাইট মে বি রং হলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে নট গিভেন। যেমন আমি আরো একটু পরিষ্কার করে বলি, ধরেন আগামীকালকে আমি কক্সবাজার গেলাম, এই যে কক্সবাজারে গেছি, ওকে। কক্সবাজার যাওয়ার পরে এটা সকালবেলা গেলাম, মর্নিং। তারপরে আমি প্লেনে করে সাই করে ঢাকায় চলে আসছি সন্ধ্যার সময়। সো ঢাকায় যদি আমি সন্ধ্যার সময় চলে আসি, ঢাকায় এসে আমি আমার বন্ধুর বাসায় গেলাম, এটা হওয়ার চান্স আছে কি নাই বলেন তো? মেবি আছে কি নাই এটা হওয়ার চান্স, যেটা আমি করতে পারবো কিনা, আসতে পারবো কিনা? এটা আমি করতে পারবো, মানে মেবি আর কি, চান্স আছে। কাজেই আমার অ্যান্সারটা কি নট গিভেন। আবার এটাকে আমি একটু ফলস বানাই, দেখেন কিভাবে ফলস বানাই। আমি কালকে ঢাকায় যাব বন্ধুর বাসায়, আমি কালকে, আমি এটা বলে দিলাম দেখেন, 4টায়, ঠিক বিকাল 4টায়, আমি কালকে বিকাল 4টায় ঢাকায় যাব বন্ধুর বাসায়। আর এখানে রয়েছে ঠিক 4টায়, আমি কালকে বিকাল 4টায় কক্সবাজারে যাব বান্ধবীর বাসায়, 4টায়, আমি ভেরি ভেরি স্পেসিফিক করে দিয়েছি। এবার দেখেন তো, আমার কালকে 4টায় ঢাকায় বন্ধুর বাসায় যাওয়ার কি কোনো চান্স আছে? প্যাসেজটা কি বলে? আর কোনো চান্স আছে আমার? যেহেতু আমি কক্সবাজারে 4টার সময় বান্ধবীর বাসায় যাব, কাজে কি ঢাকায় কালকে 4টার সময় যাওয়ার কোনো সুযোগ আছে? নট পসিবল। এটা কি মাস্ট বি রং হয়ে যাবে কিনা এখন বলেন তো দেখি?
মাস্ট বি এখন রং হয়ে যাবে কিনা, এটা মাস্ট বি রং হয়ে যাবে, তাই না? তাহলে এই যে মাস্ট বি এখন রং হয়ে যাচ্ছে, তাই অ্যান্সারটা এখন হয়ে গেছে ফলস। তাহলে অ্যান্সারটা এখন এটাই হচ্ছে হলো নট গিভেন এবং ফলস এর মধ্যে বেসিক ডিফারেন্স। এখন হয়ে গেছে হচ্ছে হলো ফলস। আচ্ছা আমি যদি একটু চেঞ্জ করি, সে ফর এক্সাম্পল আমি এখানে চারটা বল বাদ দিয়ে এটা এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হলো রাত্রি 8টা বা রাত্রি 9টা, 9টায়। বাংলায় আমি ইংরেজি বাংলা 9টায়, এবার অ্যান্সারটা কি হয়ে যেতে পারে দেখেন তো। কারণ আমি কালকে কক্সবাজারে 9টায় বান্ধবীর বাসায় যাব, তাহলে আমার 4টার সময় ঢাকায় থাকার সুযোগ আছে নাকি নাই? একটু হলেও সুযোগ আছে কিনা? একটি হলেও কিন্তু সুযোগ আছে। যেহেতু সুযোগ আছে কাজে এটা মেবি রাইট অথবা মেবি রং, কাজে অ্যান্সারটা হয়ে যাবে নট গিভেন। দিস ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন ফলস এন্ড নট গিভেন। ওকে, বি রিমেম্বার দিস ওয়ান। প্রবাবলি অনেকের জন্য নতুন নলেজ, নিতে পারছেন না আর কি, কিন্তু এটাই আসলে এক্সপার্টরা বলে। ওই যে দেখালাম তো, রিয়েল এক্সপার্টদের ভিউ মাত্র হচ্ছে 4,000, কাজে তাদেরকে দেখা শুরু করেন। নেক্সট ওয়ে। আচ্ছা এইখানে দেখেন আপনাদের সঙ্গে আমি আর একটু ডিসকাস করি, সেটা হচ্ছে তাহলে আরেকটু মনে রাখার জন্য আরেকটু সহজ করে কি করা যায়। আমি একসময় কবিতা টবিতা লিখতাম, তো এখান থেকে একটা কবিতা আপনাদেরকে শুনি। দেখেন কবিতাটা হচ্ছে এরকম: আংশিক সত্য সত্য, এটা হলো ফার্স্ট লাইন। এটা এই পাশে এই ফোঁটাটা দেখতে পাচ্ছেন তো, এই একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন এবং চারটা লাইন। আচ্ছা দেখেন আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে মনে রাখলে কি আংশিক সত্য সত্য, মানে আংশিক সত্য সত্য সেটা কিভাবে, অলওয়েজ কিন্তু কোশ্চেন্স এর সাপেক্ষে। সেই ফর অ্যান এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। সরি এটা দেখা যাচ্ছে না, আমি একটু অন্য জায়গায় দেখাই। ওকে এখানেই দেখাই। আচ্ছা আংশিক সত্য সত্য এটা কিভাবে আসলে এই এটা কবিতাটাকে আমি নিয়ে এসে প্রুভ করি। দেখেন আংশিক সত্য সত্য ধরেন, আমি এখানে একটু লিখে ফেলি। ধরেন কোশ্চেন্স এর মধ্যে আছে এরকম, আমাদেরকে অলওয়েজ কোশ্চেন্স এর সাপেক্ষে কথা বলতে হবে। খুবই ছোট ছোট কথা বলি। রহিম আহ রহিম রানস, রহিম দৌড়ায়, রহিম দৌড়ায়। এখন প্যাসেজের মধ্যে কি দেয়া আছে দেখেন, প্যাসেজের মধ্যে দেয়া আছে রহিম রানস স্লোলি, রহিম রান স্লোলি। এখন এটা আংশিক সত্য সত্য, কোনটাকে আংশিক বলছি দেখেন, এখানে কিন্তু আমি আংশিক বলছি হলো রহিম রানস, কোশ্চেন্স এর মধ্যে আছে আংশিক কিন্তু, আর প্যাসেজের মধ্যে বলছে রহিম রান স্লোলি, রহিম খুবই স্লোলি দৌড়ায়। আচ্ছা কোশ্চেন্সটার আংশিক এখানে সত্য কিনা বলেন তো দেখি। এটা আমি এই পর্যন্ত আমি স্লোলি ধরলাম না, এই পর্যন্ত আমার মাস্ট বি রাইট কিনা, রহিম দৌড়ায় এটা সত্য কিনা, 100% সত্য কিনা সেটা বলেন। 100% সত্য। তার অর্থ কি, এটা হচ্ছে হলো ট্রু। অর্থাৎ কোশ্চেসের সাপেক্ষে আমাকে প্যাসেজটা বিচার করতে হবে, কখনোই প্যাসেজের সাপেক্ষে আমাকে কোশ্চেসটা বিচার করতে হবে না। আচ্ছা এবার আমি পরবর্তী লাইনে যাই, চলেন কবিতাটা মনে থাকবে। পুরোপুরি সত্য সত্য যদি না থাকে অতিরিক্ত তথ্য, কোথায় অতিরিক্ত তথ্য, কোশ্চেন্স এর মধ্যে। অতিরিক্ত হলে হবে নট গিভেন। তাহলে কি হলো দেখেন, পুরোপুরি সত্য সত্য যদি না থাকে অতিরিক্ত তথ্য, অতিরিক্ত হলে হবে নট গিভেন। সেই ফর এক্সাম্পল আমি এবার চেঞ্জ করে দিই, চলেন। এই যে দেখেন কোশ্চেন্স দিলাম হচ্ছে রহিম রানস স্লোলি, এবার উল্টাই দিলাম, প্যাসেজ দিয়ে দিলাম হচ্ছে রহিম রানস। তাহলে আমি যদি এখানে বলি রহিম রানস স্লোলি, আর প্যাসেজে গিয়ে আমি পাচ্ছি রহিম রানস, তার মানে আমার কি এটা অতিরিক্ত তথ্য কোশ্চেন্স এর মধ্যে থেকে গেল কিনা? আর কোনটা অতিরিক্ত তথ্য, স্লোলি। এখন আমি কিন্তু বলতে পাচ্ছি সেটা হচ্ছে হলো এটা কিন্তু সত্য, কিন্তু আসলে এখানে অতিরিক্ত তথ্য কোশ্চেন্স এর মধ্যে থেকে গেছে। যেহেতু অতিরিক্ত তথ্য থেকে গেছে তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে নট গিভেন। কোথায় অতিরিক্ত তথ্য, কোশ্চেন্স এর মধ্যে। কাজে অলওয়েজ কিন্তু বিচার করতে হবে আমাদেরকে
কোশ্চেনের সাপেক্ষে প্যাসেজকে কখনোই এই ভুলটা করা যাবে না, প্যাসেজের সাপেক্ষে কোশ্চেনকে বিচার করা, তাহলে কিন্তু বিগ মিস্টেক হয়ে যাবে, এটা বিগ লার্নিং অ্যাজ ওয়েল। দেন আসেন লাস্ট কথায় যদি আমি আসি, ফলস হবে যদি থাকে উল্টা কিংবা ভুলটা। আমি তো অলরেডি ডিসকাস করে ফেলেছি এটা, হি ইজ এ গুড বয়, হি ইজ এ ব্যাড বয়, অথবা সামথিং এত ডিফারেন্ট যদি থাকে যেন এটা ভুল হয়ে যায়, তাহলে অ্যান্সার হয়ে যাবে ফলস। চমৎকার একটা কবিতা আপনাদের জন্য লেখা, মনে রাখেন, আংশিক সত্য সত্য, পুরোপুরি সত্য সত্য যদি না থাকে অতিরিক্ত তথ্য, অতিরিক্ত হলে হবে নট গিভেন, সবই কিন্তু কোশ্চেনের সাপেক্ষে লেখা। ফলস হবে যদি থাকে উল্টা কিংবা ভুলটা, ফলসের পর একটা হবে যোগ করে নিতে হবে, ফলস হবে যদি থাকে উল্টা কিংবা ভুলটা। দিস ইজ দ্য কনসেপ্ট, দিস ইজ দ্য কনসেপ্ট অফ ট্রু ফলস নট গিভেন। ওকে, তাহলে আজকের সেশনে আমরা কি কি দেখলাম, যে ট্রু, হোয়াট ইজ ট্রু, হোয়াট ইজ ফলস এন্ড হোয়াট ইজ নট গিভেন, এর মধ্যে আমরা একটা আসলে পার্থক্য দেখলাম, সেটা হচ্ছে একটা ডেফিনেশন দেখলাম। ওকে, সো ভিডিওটা আরেকবার দেখবেন, আপনার জন্য হেল্পফুল হবে। আর সি ইউ টুমরো, টুমরো আমরা আমরা আবার একটা টুমরো ক্লাস করব, এবং টুমরো যথারীতি রাত্রি 9টায়, আমি কিন্তু দেরি করতে মোটেই পছন্দ করি না। সো রাত্রি 9টায় আবার আপনাদের সাথে দেখা হবে। এখন যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, আমি না, দিস ইজ কোয়েশ্চেন্স টাইম। সো আমি অনলাইনে যারা আমার সাথে ছিলেন, আমি আই এম রিয়েলি এটারনালি গ্রেটফুল টু ইউ, আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সি ইউ টুমরো at 9। তাহলে আপনাদেরকে গুড বাই জানাচ্ছি, এবং আমি এখন জুমে যারা আছেন তাদের কাছ থেকে আমি একটু কোয়েশ্চেন্স দিব, ওপেন কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড নাইট এভরিওয়ান। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যারা জুমে আছি তাদের সাথে একটু ডিসকাস করি। সেটা হচ্ছে কি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হলো, আমি আমার এখানে কোশ্চেন্স নেওয়ার কোনো সুযোগ নেই, আমাকে না কোশ্চেন্স লিখে দিতে হবে। যদি আপনারা চ্যাটে কোশ্চেন্স লিখে দেন তাহলে আমি না অ্যান্সার করবো। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরিওয়ান।